হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডাক্তার মাসুদ অফিসিয়ালস পেজ থেকে আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা। আমার ভুবনে সকলকে স্বাগতম। আজকে একটা হার্বস নিয়ে কথা বলবো। আজকের হার্বস হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতা আমরা কেউ মেহেন্দি বলি, কেউ মেহেদি বলি। এটাকে এটাকে বৈজ্ঞানিক ভাষায় লাউসোনিয়া ইনারমিস বলে, এটা আরবিতে বলে হেন্না। এটাকে আমরা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলি আমরা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা, যেটা আমরাকে করণিক চিকিৎসা বলতে পারি। আমরা নবী রাসূলের রুমে সময়ে এই মেহেদি পাতা দিয়ে অনেক চিকিৎসা করা হতো। এখনো ইউনানি চিকিৎসা ব্যবস্থা এটা দিয়ে চিকিৎসা চলে। তো এই মেহেদি পাতা একটা হিস্ট্রি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দাড়িতে তার চর্মরোগ হয়েছিল। সে একমাত্র মেহেদি পাতা দিয়েই সে কিন্তু তার চর্মরোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এখন আসি কি কি ক্ষেত্রে মেহেদি পাতার ব্যবহার করা যায়। আমরা অনেকের পুরাতন যাদের আমাশা রয়েছে, তারা যদি এই মেহেদি পাতা সিদ্ধ করে সে যে পানিটা আছে, সেই পানিটার সাথে পুদিনা পাতার রস মিশিয়ে যদি খায় 1 চামচ করে 3 বার, তার কিন্তু পুরাতন আমাশা ভালো হয়ে যায়। অন্যদিকে যাদের পায়রিয়া রয়েছে, দাঁতের গোড়ায় ক্ষত রয়েছে, তারা যদি এই কাঁচা হলুদের সাথে যদি মেহেদি পাতা একসাথে ব্লেন্ডিং করে মুখের মাড়িতে দিয়ে রাখে, কয়েক মিনিট রেখে দিলেই তার পায়রিয়া কিন্তু অনেকে ভালো হয়ে যাবে, ব্যথা কমে যাবে। অন্যদিকে অনুরূপভাবে মুখের ঘায়ের মধ্যেও যদি দিয়ে রাখা যায় এবং নির্দিষ্ট সময় পর ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু তার মুখে ঘাটা কমে যাবে। এরপরে যাদের অনিদ্রা আছে, যাদের ঘুমের সমস্যা আছে, তারা যদি একটু মেহেদি বেটে রাত্রে ঘুমানোর সময় কলা গাছের মোচা এবং মেহেদি পাতা দুইটা যদি বেটে যদি মাথায় দিয়ে দিয়ে রাখে, তার 10 মিনিটের মধ্যে মাথায় ঘুম চলে আসবে। অন্যদিকে এর আরেকটা গুণ রয়েছে, মাথার খুশকি দূর করে। এইটা যদি সিদ্ধ করে মাথার স্কাল্পে ওই পানিটা ব্যবহার করা হয় নিয়মিত, আর মাথার স্কাল্পে কিন্তু খুশকি একদমই থাকবে না। এরপরে আসি আমরা যদি এই মেহেদি পাতা